আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো বাসার সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকে যে যার মতো রান্না করে নদীর পাড়ে যাব। বাট বাইরের যেই অবস্থা, আর বের হওয়ার কারোই সাহস হয় নাই, কারণ ঝড় বৃষ্টি চলে আসছে। আর দেখেন বৃষ্টিতে বাসার কি অবস্থা। তো নদীর পাড়ে যেতে পারিনি বলে সবার আজকে মনটা অনেক খারাপ ছিল, কারণ সকাল থেকে প্ল্যান করেছিলাম বাসার সবাই মিলে নদীর পাড়ে বসে একটু খাওয়া দাওয়া করব। কি যে যা রান্না করবে, রান্না বলতে যে যার মতো একটু নাস্তা বানাতে চেয়েছিল। তো এই আর কি, সবাই বসে খেতে চেয়েছিলাম, সেটা হয় নাই। মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল সবার। বাট আমরা তো মন খারাপ করে থাকার মানুষ না। তো আমরা সবাই সব খাবার নিয়ে সন্ধ্যার পরে এক জায়গায় জড়ো হয়েছি। তো আমার ছোটো চাচি শাশুড়ি ঘরে আমরা সবাই গিয়েছিলাম। তো আমরা চটপটি করেছিলাম, মেয়ে এখানে রামেন করেছিল, চিপস এনেছিল, আমাদের ময়না ভাবি চা বানিয়েছিল। আমাদের ময়না ভাবি অলওয়েজ লেট লতিফ বললে ভুল হবে, লেট লতিফা, কারণ তার আসতে অনেক লেট হচ্ছিল। সে চা বানাতে বানাতে আর আমাদের মাঝে আসতে পারতেছিল না। আমরা সবাই ওয়েট করতেছিলাম তার জন্য। আসলে এত খাবার সামনে রেখে অপেক্ষা করাটা কিন্তু অনেক কষ্টকর। তো অপেক্ষা করতে পারতেছিলাম না, যে যার মতো খাচ্ছিলাম। ভাবি এখন আসতেছিল না, তাকে আমরা খুব ডাকাডাকি করতেছিলাম। তারপর এখানে আমাদের সবাইকে চটপটি বেড়ে দিয়েছিল। চটপটিটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো সবাই একটু একটু করে চটপটি খাচ্ছে। তো চটপটি খাওয়া শেষ করে এক একজন আবার রামেন নিয়ে পড়ছে। তো দেখেন ডিমগুলো আমার দিকে তাকায় আছে, কখন যে আমি খাবো। আসলে ডিম পোচ দেখলে আমার এমনিতে কেন জানি ডিম পোচ এত বেশি পছন্দ। অনেকে ডিম পছন্দ না, বাট আমার অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমরা সবাই টুকটাক করে একটু একটু করে সবাই খাচ্ছিলাম। আর আমাদের একটি স্পেশাল খাবার ছিল, এই যে আম মাখানো। স্পেশাল খাবারটা ছিল আম মাখানো। তো এটা বাসার সব পিচ্চিরা করেছে, ওরা টুকটাক করে কেটে জাস্ট চিনি লবণ দিয়ে মাখিয়ে এনেছে। এভাবে কিন্তু অনেক মজা লাগে। তো একটা লাস্ট আসছে আমাদের ভাবি চা নিয়ে। তো সবাইকে চা বেড়ে দিচ্ছিল, বেড়ে বলতে ঢেলে দিচ্ছিল আর কি। তো আমরা সবাই চা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, দিনটা উপভোগ করতেছিলাম। সো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।